আর আমাদের যাদের কাছে টাকা পয়সা আছে অনেক, ও ভাই যার এই গ্রামের মধ্যে যার 3 লাখ টাকা ইনকাম, উনি ইজিলি 40-50 হাজার টাকা মানুষের জন্য খরচ করতে পারে। যেই ব্যক্তির 5 লাখ টাকা ইনকাম, তার জন্য তো ফরজে আইন 50 হাজার টাকা মানুষের জন্য খরচ করা। আপনি যদি 5,000 টাকা খরচ করেন এক পরিবারের জন্য, স্পন্সর করেন, তাহলে 12 পরিবারকে 60,000 টাকা লাগে। 5-12-60। আপনি চিন্তা করতে পারতেছেন আপনার মাধ্যমে 12টা পরিবার চলবে। শান্তি আপনি কিনে আনতে পারবেন না, এগুলোর মাধ্যমে শান্তি কিনে আনতে পারবে। আমি গ্যারান্টির সাথে বলতেছি, কখনো লাঞ্ছিত হবেন না, কখনো বঞ্চিত হবেন না, কখনো টাকা পয়সা শর্ট পড়বে না, কখনো আপনার ছেলে সন্তান আপনার অবাধ্য হবে না, কখনো আপনার ঘরের স্থিরতা নষ্ট হবে না। আপনি যখন মানুষকে দিবেন, আপনি যখন নিজে নিজে খাইয়া ফেলবেন, শুধু আমি খাই, তো বরবাদি। এই কারণে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ যে জায়গায় আল্লাহর ইবাদতের কথা বলছে, প্রত্যেক জায়গায় মা বাবার সম্মানের কথা বলছে, প্রত্যেক জায়গায় মানুষকে দেওয়ার কথা বলছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, ঠিক আছে, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সব জায়গায় এনফাক। নবীর দিকে তাকান, আসার আগে দিয়ে দিয়েছে। আউলিয়ায়ে কেরামের দিকে তাকান, আসার আগে দিয়ে দিয়েছে। হুজুর গৌসুল আজম 40 দিরহাম নিয়ে গেছেন বাগদাদে পৌঁছার সাথে সাথে 40 দিরহাম গরিব ছাত্রদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত গাছের পাতা খেয়ে চলছে। শেষ পর্যন্ত কত জায়গায় রাস্তার মধ্যে পড়ে থাকছে হুজুর গৌসুল আজম, রাস্তার মধ্যে মানুষ দৌড়ে দাঁড় করিয়েছে। শেষ পর্যন্ত নানা তো হযরত আব্দুল্লাহ সৌমাই অনেক বড় এই কৃষিবিদ ছিলেন, ওনার বড় বড় বাগান ছিল। 2-3 মাস পর হুজুর গৌসুল আজমের কাছে পয়সা আসতেছে না, পয়সা আসার দের সেটা মানুষের মধ্যে বন্টন করে দিত। কেন? এটা আল্লাহর ওলিদের শান এবং তাওয়াক্কুলের জন্য। মানে আল্লাহ দেখে আল্লাহ আমাকে বাঁচাবেন, এটা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আমাদের পক্ষে ওইটা সম্ভব না হলেও কিছু জিনিস সম্ভব। কিছু জিনিস খালি আমারে দে এরকম না, মানুষের জন্য খরচ করবেন যার যতটুকু সামর্থ্য আছে। কারো 5 টাকা, কারো 500 টাকা। মসজিদের মধ্যে গেলেন 10 টাকা একটা বাইর করে দিলেন, এরকম করবেন না। অত টাকা দেন যত টাকা আপনি আল্লাহর কাছ থেকে কামনা করেন। আমি যদি 10 টাকা দেই, মসজিদের মধ্যে যাবেন, আমাকে 100 টাকার নোট দিতে হবে জুমার দিন। আপনারা বুঝতে পেরেছেন? যাদের টাকা পয়সা আছে, স্থানীয়ভাবে যারা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয়ভাবে যারা আলেম আছে, তাদেরকে চুপে আপনি 2-2.5 হাজার টাকা পকেটে মাসে দিয়ে দিবেন। আপনি মাথায় রাখবেন 7,000-8,000 টাকা দিয়ে একটা পরিবার চলে না। খালি আমাকে দে এরকম না, মানুষের জন্য খরচ করবেন। মানুষের জন্য খরচ করলে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ খুশি হইলে গায়েবী টাকা আপনার, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলতেছি, আমি দাওয়াতের কাজ বন্ধ করে দেবো যদি আপনি বলেন হুজুর দিছি কিন্তু টাকা শর্ট পড়ে গেছে। জিন্দেগিতে হবে না। আল্লাহ টাকা শর্ট পড়লে, টাকা শর্ট ফেলাইলে আল্লাহ 3-4 দিন আগে অন্তত অ্যালার্ট দিয়ে দেবে, বেটা তোর টাকা শর্ট হইবে। প্ল্যান মাফিক আল্লাহ খুদ এলহাম করবেন। হুজুর গৌসুল আজম এই টাকা মানুষকে দিয়ে দিতেন। বুঝতে পেরেছেন আপনারা? সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন। আর একটা বড় সমস্যা আমাদের এখানে হয়ে গেছে, সেটা হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে আমার রসুলের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে। সাহাবায়ে কেরামের শানে, আউলিয়ায়ে কেরামের শানে বেয়াদবির বাজার গরম হয়েছে। এটা আমি সকলকে বলতেছি, এটা মাথায় রাখবে। আর একটা হচ্ছে আমাদের চরিত্র ধ্বংস হয়ে যাইতেছে নাটক সিনেমার নাম দিয়ে, ফেসবুকের নাম দিয়ে। এই 3টা জিনিস আমাদেরকে সামগ্রিকভাবে আমাদের পরিবারগুলোকে অশান্ত করে ফেলতেছে। সুতরাং আমরা এই যে আজকের এই যে ওয়াজ তাকরীরের এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিল থেকে আমরা যদি আল্লাহর দরবারে কিছুটা হলেও আল্লাহর দরবারে তৌফিক কামনা করি যে কয়েকটা কাজ না করি, আমরা প্রতারণা না করি, আর বোধ হয়ে গেছে, আমরা জুলুম না করি, বোধ হয়ে গেছে, এবং কিছুটা হলেও ধৈর্য ধারণের চেষ্টা করি। আপনি যদি ধৈর্যের প্র্যাকটিস করেন, আমাদের বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে ধৈর্যের প্র্যাকটিস করলে। আর আমাদের বাংলাদেশের স্বাস্থ্য খাত, আপনার শরীরে যে টাকা সরকার খরচ করে অনেক টাকা কমে যাবে। ধৈর্য ধরলে আপনার প্রেসার ব্যালেন্সে চলে আসবে। ধৈর্য নাই বিদায়ী সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।